বিশ্ব রাজনীতিতে গভীর উত্তেজনা। ইরান মার্কিন সামরিক সংঘাতের আশঙ্কার মাঝেই তেহরানকে যুক্তি করার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বেইজিংয়ে বৈঠকে বসেছেন পুতিন ও শি জিনপিং। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান কূটনৈতিক যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক হুঁশিয়ারি বার্তায় জানিয়েছেন, পূর্ববর্তী সংঘাত থেকে তেহরান সামরিক জ্ঞান অর্জন করেছে। পুনরায় যুদ্ধ শুরু হলে সেখানে বড় ধরনের চমক অপেক্ষা করছে বলে তিনি সতর্ক করেন। ঠিক এমন পরিস্থিতিতে ওয়াশিংটন থেকে চূড়ান্ত চুক্তি করার জন্য ইরানকে মাত্র 2 থেকে 3 দিন সময় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, দুপক্ষের আলোচনায় ইতিমধ্যে অনেক অগ্রগতি হয়েছে এবং তারা একটি কূটনৈতিক সমাধানই পছন্দ করেন। এই চরম উত্তেজনার আবহেই বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই উচ্চ পর্যায়ের বৈঠকে জ্বালানি ও নতুন প্রযুক্তির অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, যা বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের অন্য প্রান্তে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে গাজাগামী মানবিক সহায়তা বহরে আবারও আঘাত হেনেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরও একটি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই নিয়ে 61টি নৌকা আটক এবং শত শত মানবাধিকার কর্মীকে অপহরণের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে। ইরানকে দেওয়া ট্রাম্পের সময়সীমার ভেতর কোনো সমাধান আসে কিনা এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।